শাস্তিতে কি থাকছে আমার দর্শকদের জন্য? কি থাকছে? অনেক কিছুই থাকছে। একটা চমক তো থাকছে বটেই, কারণ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তিটা যেভাবে পড়ে আমরা অভ্যস্ত, আমরা সেই গল্পটারই একেবারে আধুনিক রূপায়ণ আমরা দেখব এই শাস্তি ছবিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তির বীজটা নেওয়া হয়েছে, কিন্তু সেই শাস্তি স্থাপিত হয়েছে আজকের দিনের ঢাকায়। তো সেই দিক থেকে রূপান্তর ঘটেছে শাস্তির অনেক। এবার একটু জানতে চাই, যদিও এখানে কাস্টিংয়ে 4 জন থাকছেন যতটুকু জানি, পরিমণিকে কেন চুজ করেছেন? পরিমণিকে কেন চুজ করেছি ওটা মানে বলতে হলে বা দেখতে হলে ওটা ছবিটা দেখতে হবে। পরিমণিকে মানে চাইবার মানে পরীর কাজ আমার অনেক ভালো লাগে, এবং ব্যক্তি পরীর যে একটা কি বলবো আগুন আছে, সেটাও আমাকে অনেক স্পর্শ করে। তো সেই কারণে চরিত্রটা দাবি করেছে পরিমণির উপস্থিতি এই ছবিতে। চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা যদি একটু জানতে চাই, যেহেতু উনি এক এক সিনেমাতে এক একভাবে ধামাকা নিয়ে আসে আমার দর্শকদের জন্য, এই ছবিতে কি ধামাকা থাকছে যদি বলা যায় ছোট করে? এই ছবিতে ধামাকা আমি জানি না, মানে আমি বলতে পারি যে চঞ্চল যে চরিত্রটা অভিনয় করবেন সেই চরিত্রের মধ্যে যে ট্রান্সফরমেশন আছে, যে মানে যে রূপান্তর আছে, যে ভ্রমণ আছে, একটা চরিত্র হয়ে উঠবার ক্ষেত্রে তো অনেক রকমের মানে অনেক পথ দিয়ে যেতে হয়, এবং সেই ট্রান্সফরমেশনের যে জার্নিটা আছে সেটার জন্য চঞ্চলকে আমার মনে হয়েছে যে একেবারে এই চরিত্রটার জন্যই চঞ্চলকে আমার দরকার। কারণ যে সেন্সিটিভিটি একটা চরিত্রের লাগে, যে স্পার্ক একটা চরিত্রের লাগে, যে ডেডিকেশন, কমিটমেন্ট এবং একাগ্রতা, সেইটা চঞ্চলের মধ্যে উপস্থিত। আপনি নিজেই বললেন যে উনি যেই চরিত্রই করেন একেবারে অন্যরকম হয়ে ওঠে। তো সেই আঙ্গিক থেকেই চঞ্চলের কথা ভাবা, এবং আমি অত্যন্ত মানে সৌভাগ্যবান নিজেকে মনে করি যে আমি যাদেরকে চেয়েছি এই ছবিতে চরিত্র রূপায়ণের ক্ষেত্রে আমি তাদেরকে পেয়েছি। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে শাস্তি নিয়ে কি প্রত্যাশা দাবি করছেন? আমি চাইবো যে আপনারা দর্শকরা ছবিটা দেখবেন। আমাদের নভেম্বরে, এই 2026 নভেম্বরে আমাদের শুটিং হবে। ছবিটা বেরোতে আগামী বছর, কিন্তু মানে দর্শকরা নিজেদের ছায়া দেখতে পাবেন এখানে। এবং আজকের দিনের ঢাকায় আমরা যারা বসবাস করি, ঢাকাবাসী, তাদের যে যন্ত্রণা, বেদনা, আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, স্বপ্ন এবং চিৎকার, ঢাকার আকাশে বাতাসে তো ঘুরে বেড়ায়, এবং সেটা কিন্তু সেই উত্তাপটা আমরা নিজেদের মধ্যে পাই। সেই সমস্ত চরিত্রের তাদের ভিতরকার, সেটা পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, তাদের ভিতরকার যে মানে বিশ্বাসহীনতা, তাদের ভিতরকার যে আকাঙ্ক্ষা এবং তার না পূরণের যে যন্ত্রণা, আবার সেটা দাবি করবার বা সেটা নিজের করায়ত্ত করবার যে স্বপ্ন, এবং সেটা হয়ে গেলে যে উচ্ছ্বাস, এইগুলো ছায়া থাকবে ছবিটাতে।